সাহাবা ইকরাম তথা সালাফের যুগে আমরা দেখতে পাই ভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে মুসলমানদের কাছে যে উপঢৌকন পাঠাতেন সেটাকে মুসলমানরা গ্রহণ করতেন, সাহাবা ইকরাম গ্রহণ করতেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে তিনি নাইরুজ উপলক্ষে তাদের পাঠানো উপঢৌকনকে তিনি গ্রহণ করেছেন। ইবনে আবি শাইবায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তার কাছে একজন মহিলা এসে জানতে চেয়েছেন যে তাদের কোনো একজন অগ্নিপূজক দুগ্ধদানকারিণী মহিলা আছেন যিনি তার ধর্মীয় উৎসব উপলক্ষে তাদেরকে উপঢৌকন দিয়ে থাকেন, হাদিয়া পাঠিয়ে থাকেন, সেটা তিনি গ্রহণ করবেন কিনা। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যে নির্দেশনা দিয়েছিলেন তা ছিল এরকম যে তোমরা তাদের পাঠানো ফলমূল এগুলোকে গ্রহণ করবে। এই দিন উপলক্ষে তারা যে পশু জবাই করেছে সেগুলোর গোশত বা খাবার ইত্যাদি গ্রহণ করবে না, কারণ তারা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করবে, সেটাই স্বাভাবিক। আর আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে জবাইকৃত পশুর গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ নেই, কোরআনে নিষেধ আছে।